বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে বাংলাদেশ আলোকিত কলেজ শিক্ষক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্য নিয়ে। জ্যামিতিক গড়ের দুইটা বৈশিষ্ট্যের প্রমাণ দেখিয়েছি। আজ আমি বাকি বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখাতে চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। গতকাল যে বৈশিষ্ট্য দুটো দেখিয়েছি, প্রথমটি ছিল এরকম: log g equal to n on log g1 plus n2 log g2 divided by n1 plus n2, এবং দ্বিতীয়টা ছিল g equal to g1 divided by g2। আজ আমি দেখাবো দুটি রাশিমালার অনুরূপ তথ্য মানে গুণফলের জ্যামিতিক গড়। রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান, অর্থাৎ n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1, n1 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2। প্রথম এবং দ্বিতীয় রাশিমালার মানগুলো গুণ করলে ওই গুণফলের জ্যামিতিক গড় g হলে g ইকুয়াল টু হবে g1 ইন্টু g2, অর্থাৎ প্রমাণ করতে হবে g ইকুয়াল টু g1 ইন্টু g2। প্রমাণ করতে হবে g ইকুয়াল টু g1 ইন্টু g2, অর্থাৎ গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটি জ্যামিতিক গড়ের গুণফলের সমান। n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1, মানগুলো x1, x2 অথবা x1, x2, x3 up to xn। দ্বিতীয় রাশিমালার পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g2, মানগুলো হলো y1, y2, y3 up to yn। জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে আমরা লিখতে পারি g1 equal to x1 into x2 into x3 up to xn whole to the power 1 by n, এবং দ্বিতীয় রাশিমালা থেকে g2 equal to y1, y2, y3 up to yn whole to the power 1 by n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন প্রথম রাশিমালার মানগুলোর সঙ্গে দ্বিতীয় রাশিমালার মানগুলোর গুণফল, অর্থাৎ প্রথম মানটা কত হবে দেখো x1 y1, দ্বিতীয় মানটা হবে x2 y2, তৃতীয় মানটা হবে x3 y3 up to শেষ মানটা অথবা nতম মানটা হবে xn into yn। এখানেও পদ সংখ্যা হবে n সংখ্যক। এই রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয়, এই রাশিমালার জ্যামিতিক গড় g হলে g equal to root over n x1 y1 into x2 y2 into x3 y3 up to xn yn equal to x1 into x2 into x3 up to xn into y1 into y2 into y3 up to yn whole to the power 1 by n। ঠিক আছে শিক্ষার্থীরা, equal to
x1 into x2 into x3 up to xn whole to the power 1 by n into y1 y2 y3 up to yn whole to the power 1 by n equal to দেখো g1 equal to x1 into x2 into x3 up to xn whole to the power 1 by n তাহলে এটা equal to কি লিখতে পারি আমরা g1 এটা equal to কত g2 তাহলে লেখা যাবে দেখো g1 into g2 অতএব g equal to g1 into g2 অর্থাৎ দুটি রাশিমালার অনুরূপ তথ্য মানে গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এটা হলো তৃতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্যটা কি ছিল? এখানে ছিল এরকম যে দুইটা রাশিমালার অনুরূপ তথ্য মানে গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটি জ্যামিতিক গড়ের গুণফলের সমান, অথবা প্রচলিত সংকেতে প্রমাণ করো যে g equal to g1 into g2। প্রচলিত সংকেতে প্রমাণ করো যে g equal to g1 into g2। নিশ্চয়ই তোমরা এখন এটা প্রমাণ করতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা যদি বাড়িতে একটু বইগুলো দেখো তাহলে এই প্রমাণগুলো খুব সহজেই করতে পারবে। এখন এবার আমি আরেকটা বৈশিষ্ট্যের প্রমাণ দেখাবো, সেটা হলো প্রচলিত সংকেতে প্রমাণ করো যে g equal to প্রচলিত সংকেতে প্রমাণ করো যে g equal to root over g1 into g2। প্রচলিত সংকেতে প্রমাণ করো যে g equal to root over g1 into g2। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা প্রমাণ করার জন্য দেখো মনে করি n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1, n1 অথবা n তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1 এবং মানগুলো হলো x1 x2 x3 up to xn, এবং দ্বিতীয় রাশিমালার পদ সংখ্যা n জ্যামিতিক গড় g2 এবং মানগুলো হলো y1 y2 y3 up to yn। ঠিক আছে শিক্ষার্থীরা, জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে আমরা লিখতে পারি g1 equal to x1 x2 x3 up to xn whole to the power 1 by n, এবং দ্বিতীয় রাশিমালা থেকে লেখা যাবে g2 equal to y1 into y2 into y3 up to yn whole to the power 1 by n। এখন প্রথম রাশিমালার সঙ্গে দ্বিতীয় রাশিমালা মিশাবো, মিশালে কি হবে দেখো, প্রথম রাশিমালার মান আছে n সংখ্যক, মানগুলো কি x1 x2 x3 up to xn, এর সঙ্গে আসবে y1 y2 y3 up to yn, পদ সংখ্যা হবে n plus n equal to কত? equal to 2n। কেন? যেহেতু প্রথম রাশিমালা পদ সংখ্যা n এবং দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা n, তাহলে সম্মিলিত রাশিমালার পদ সংখ্যা হবে কত? n plus n equal to 2n। এবং এই যে সম্মিলিত রাশিমালা, এই সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয়, এই সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় g হলে g equal to root over 2n x1 into x2 into x3 up to xn into y1 y2 y3 up to yn equal to লেখা যায় দেখো এরকম x1 into x2 into x3 up to xn into y1 y2 y3 up to yn whole to the power 1 by 2n equal to x1 into x2 into x3 up to xn
হোল টু দি পাওয়ার ইন্টু y1 ইন্টু y2 y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 1/n। ঠিক আছে শিক্ষার্থীরা, অথবা এটাকে আমরা লিখতে পারি 1/n হোল টু দি পাওয়ার 1/2। ঠিক আছে শিক্ষার্থী, হ্যাঁ, ইকুয়াল টু এটা লেখা যায় দেখো 1/2 1/2 অর্থ কত? রুট ওভার। তাহলে এটাই আমরা লিখতে পারি রুট ওভার x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n ইন্টু y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু, যেহেতু প্রথম রাশিমালা থেকে x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু কত? 1/n ইকুয়াল টু g1 এবং y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু g2। তাহলে দেখো এই জায়গাটা আমরা কি লিখতে পারি? g1, এই জায়গাটা কি লেখা যাবে? g2 লেখা যাবে। তাহলে কত আসবে এখানে দেখো? g1 ইন্টু g2, অতএব g ইকুয়াল টু রুট ওভার g1 ইন্টু g2। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো কি পেলাম এখানে আমরা? যে অনুরূপ তথ্যমান বিশিষ্ট দুটি রাশিমালার জ্যামিতিক গড় যথাক্রমে g1 এবং g2 এবং সম্মিলিত রাশিমালার জ্যামিতিক গড় g হলে প্রমাণ করতে হবে g ইকুয়াল টু রুট ওভার g1 ইন্টু g2। ঠিক আছে শিক্ষার্থীরা, 1 2 3 4 নম্বর বৈশিষ্ট্য। এবার দেখো 5 নম্বর বৈশিষ্ট্য হলো কোন রাশিমালার তথ্যমানের সাথে ওই রাশিমালার জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল। কোন তথ্য সারি অথবা রাশিমালার মানগুলোর সাথে ওই রাশিমালার জ্যামিতিক গড়ের অনুপাত করে অনুপাত রাশিগুলো গুণ করলে গুণফল হবে কত? 1। অর্থাৎ গুণফল যদি p হয় তাহলে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে 1। কোন তথ্য সারি অথবা রাশিমালার তথ্যমানের সাথে ওই রাশিমালার জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল, অনুপাতগুলোর গুণফল, অনুপাত রাশি হবে পদ সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে জ্যামিতিক গড়ের সাথে অনুপাত করলে n সংখ্যক অনুপাত রাশি পাওয়া যাবে। ওই অনুপাত রাশিগুলো গুণ করলে গুণফল হবে কত? গুণফল হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ p ইকুয়াল টু 1, গুণফল যদি p হয়, অনুপাত রাশিগুলোর গুণফল যদি p হয় তাহলে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এই প্রমাণটা আমরা কিভাবে করব। মনে করি n তথ্যমান বিশিষ্ট কোন একটা রাশিমালার পদ সংখ্যা, কোন একটা রাশিমালার জ্যামিতিক গড় g। n তথ্যমান বিশিষ্ট কোন একটা রাশিমালার জ্যামিতিক গড় g এবং মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn। জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি? g ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n, বা উভয় পক্ষকে যদি টু দি পাওয়ার n করা হয় তাহলে কি হবে দেখো? g টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে? x1 x2 x3 আপ টু xn হোল টু দি পাওয়ার n টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? অতএব g টু দি পাওয়ার n ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার তথ্যমানের সাথে জ্যামিতিক গড়ের অনুপাত, অর্থাৎ তথ্যমানের সাথে জ্যামিতিক গড়ের অনুপাত প্রথমটা কত হবে?
x1 ডিভাইড বাই g, দ্বিতীয়টা হবে x2 ডিভাইড বাই g, তৃতীয়টা হবে কত x3 ডিভাইড বাই g আপ টু xn ডিভাইড বাই g। কটা মান আছে এখানে? এখানে মান আছে n সংখ্যক। এই n সংখ্যক মানকে যদি গুণ করা হয়, এই গুণফল যদি p হয়, তাহলে p ইকুয়াল টু হবে দেখো প্রথম রাশি x1 ডিভাইড বাই g ইনটু x2 ডিভাইড বাই g ইনটু x3 ডিভাইড বাই g আপ টু কত? আপ টু xn ডিভাইড বাই g ইকুয়াল টু x1 ইনটু x2 ইনটু x3 আপ টু xn ডিভাইড বাই g টু দি পাওয়ার n। কেন? a ইনটু a টু দি পাওয়ার 2, a ইনটু a ইনটু a টু দি পাওয়ার 3, অর্থাৎ দুইটা a গুণ করলে কত? a টু দি পাওয়ার 2, তিনটা a গুণ করলে a টু দি পাওয়ার 3, 10টা a গুণ করলে কত হবে? a টু দি পাওয়ার 10। তাহলে দুইটা g গুণ করলে হবে g টু দি পাওয়ার 2, তিনটা গুণ করলে g টু দি পাওয়ার 3, যেহেতু আছে n সংখ্যক g এখানে। কেন n সংখ্যক g আছে? এখানে x এর মান আছে n সংখ্যক, প্রতিটা মানের সঙ্গে একটা করে g আছে। তাহলে g আছে কয়টা? n সংখ্যক, আর n সংখ্যক g গুণ করলে হবে g টু দি পাওয়ার n। আর দেখো উপরে আছে x1 ইনটু x2 ইনটু x3। এক নম্বর রাশিমালা থেকে আমরা কি পাই দেখো? x1 ইনটু x2 ইনটু x3 ইনটু ইনটু আপ টু xn ইকুয়াল টু কত? g টু দি পাওয়ার n। তাহলে কি লেখা যায় এখানে? g টু দি পাওয়ার n বাই g টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। অতএব p ইকুয়াল টু 1। অতএব কি পেলাম এখানে? p ইকুয়াল টু, অতএব p ইকুয়াল টু 1। অর্থাৎ কোন তথ্য সারি অথবা রাশিমালার তথ্যমালার সাথে ওই রাশিমালার জ্যামিতিক করে গুণফল এক। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো জ্যামিতিক করে বৈশিষ্ট্য কয়টা দেখালাম? 5টা। এই 5টা বৈশিষ্ট্যে যে কোনো একটা বৈশিষ্ট্যের প্রমাণ আসতে পারে, যে কোনো একটা বৈশিষ্ট্যের প্রমাণ আসতে পারে বা চাইতে পারে। তাহলে এখানে আমরা জ্যামিতিক গড়ে যে জিনিসগুলো শিখলাম সেটা হলো জ্যামিতিক গড় কি, জ্যামিতিক গড় বলতে আমরা কি বুঝি, অথবা জ্যামিতিক গড়ের সংজ্ঞা লেখো। দ্বিতীয়টা শিখলাম আমরা কি? জ্যামিতিক গড়ে ব্যবহারিক সূত্র। মূল সূত্র থেকে অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মূল সূত্র থেকে ব্যবহারিক সূত্রে আসা, বা কিভাবে আমরা ব্যবহারিক সূত্র প্রয়োগ করব সেই সূত্রে আসা বা উদ্ভাবন করা। ঠিক আছে? এবং তৃতীয়ত শিখলাম আমরা জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্য। জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্যের বর্ণনা, বিবৃতি বা ব্যাখ্যা এবং প্রমাণ দুইটাই আমরা এখন করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।